আরজিকর কাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবিতে শিলিগুড়িতে মহামিছিল দার্জিলিং জেলা কংগ্রেসের। এদিনই মিছিলে পা মেলান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মিছিলটি শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে ইয়ারভিউ মোড়ে গিয়ে শেষ হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রী উপস্থিতি নিয়ে কটাক্ষ করেন অধীর চৌধুরী। বলেন, সততার কাছে আজ মুখ্যমন্ত্রী হার মেনেছে। পাশাপাশি সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার প্রসঙ্গ তুলেও মুখ্যমন্ত্রীকে এক হাত নেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর কাছে প্রথম দিন থেকেই একটাই দাবি করছিলাম, যারা আন্দোলন করছে তারা আপনার সন্তান সম। তাদের ক্ষোভ দুঃখ বুঝলে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে আপনার উচিত তাদের সাথে গিয়ে কথা বলা। তিনি সে পথে না গিয়ে ছল কৌশলের আশ্রয় নিলেন। আন্দোলনকারীদের দৃঢ়তা সততার কাছে আজ বাংলার মুখ্যমন্ত্রী হার মেনেছেন। আজকে মুখ্যমন্ত্রী ভয় পেয়ে বাংলার মানুষের ক্ষোভ দেখে তাদের কাছে আত্মসমর্পণ করতে গেছেন। রাজধানী এই শিলিগুড়ি শহরে আজ কংগ্রেসের পক্ষ থেকে আরজিকর কাণ্ডকে সামনে রেখে সারা বাংলা জুড়ে মুখ্যমন্ত্রীকে আমি জানি প্রথম দিন থেকে একটাই দাবি করেছিলাম যে যারা আন্দোলন করছে ছাত্রছাত্রীরা তারা আপনার সন্তান সম। তাদের আন্দোলনের কারণ বুঝতে জানতে, তাদের ক্ষোভ দুঃখ নিবারণ করতে আপনার উচিত বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে একবার তাদের সঙ্গে গিয়ে সরাসরি কথা বলা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সে পথে না গিয়ে এতদিন ধরে নানা ছল চাতুরির কৌশলের আশ্রয় নিলেন। ছলে বলে কৌশলে তাদেরকে আন্দোলন যারা করছে সে আন্দোলনরত ছাত্রছাত্রীদের মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করলেন। কিন্তু বাংলার ছাত্রছাত্রীরা তাদের দৃঢ়তা, তাদের সেই তেজ, তাদের দীপ্ততা, তাদের সততার কাছে বাংলার মুখ্যমন্ত্রী আজকে হার মেনেছে। তাই 32-33 দিন পার হওয়ার পর এখন তার মনে হয়েছে একবার তাদের সঙ্গে দেখা করা উচিত। এর আগে স্বাস্থ্য সচিব, কখনো মুখ্য সচিব, কখনো তিনি বলছেন যে আমি আর আলোচনায় বসবো না, যদি কিছু বলার থাকে অফিসারদের সঙ্গে আলোচনা করবে। কখনো সুপ্রিম কোর্টের ভয় দেখানো, কখনো ফোসফাসের কথা বলা, সব কিছু ব্যর্থ হওয়ার পর আজকে মুখ্যমন্ত্রী বাধ্য হয়ে বাংলার মানুষের সমর্থনের কথা দেখে আজকে তাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে গেছে। সমস্যা এটাই, যেমন কয়লা যত ধরুন আপনি তার রং বদলায় না, সেই একইভাবে মমতা ব্যানার্জি তার চালাকির আশ্রয় থেকে নিজেকে বার করতে পারল না।